যারা জয়েন করছো সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো প্রথমেই আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে তোমার অক্টোবর মাসের 7 তারিখ। তোমাদের ক্লাস হচ্ছে ত্রিকোণমিতি। আমরা পূর্বে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, আজকে ত্রিকোণমিতি। এটা ত্রিকোণমিতি হলো বিপরীত ত্রিকোণমিতি আর কি। তো দেখো একটু সূত্রগুলো আমরা একটু এক পলকে একটু দেখে নিই যে কি কি সূত্রগুলো আছে, কারণ কি এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে অবশ্যই। তো সেক্ষেত্রে দেখো একটু এখানে আছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। এগুলো বারবার কিন্তু আমরা আলোচনা করেছি, বলেছি যে অঙ্ক করার সময় কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রয়োজন। তো আশা করি তোমরা সবাই সূত্রগুলো পড়েছো। আর যদি তারপরেও যদি কোনো সমস্যা থাকে আবার দেখবা, বারবার দেখবা। আমি এই জন্যই সূত্রগুলো কিন্তু এখানে রেখে দিচ্ছি প্রথমেই। তো সূত্রসমূহ দেখার পরে আমরা অঙ্কগুলো করব। আর আমরা এখন আর সূত্র নিয়ে ব্যাখ্যা করব না। আমরা অঙ্ক করার সময় যদি কোনো সূত্র যদি জটিল মনে হয় তাহলে সেই সূত্রটা নিয়ে আমরা তৎক্ষণাৎ কথা বলবো, যে এই সূত্রটা এখানে আছে একটু দেখে নাও, ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা এর পূর্বের সূত্রের প্রমাণও আমরা করেছি। এখন আমরা কি করব, আমরা যে প্রবলেমগুলো আছে না কেন সেই প্রবলেমগুলো আমরা সমাধান করার একটু চেষ্টা করব। তো দেখো প্রথমে আমরা যদি বলি না কেন যে প্রমাণ করো যে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 11/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য দেখো আমরা এখানে বাম পক্ষটা নিয়ে নিচ্ছি সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5। এখন দেখো আমরা সাইন ইনভার্স 4/5 মানে সাইনের অনুপাতটা কি বলতো? সাইনের অনুপাতটা হচ্ছে লম্ব বাই হচ্ছে তোমার অতিভুজ। আমি দেখো এখানে কিন্তু দুইটা ত্রিভুজ এঁকেছি, এখানে এই একটা সমকোণী ত্রিভুজ আর এই একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি সমকোণী ত্রিভুজের আমরা জানি যে সাইনের জন্য অনুপাত হচ্ছে কি লম্ব বাই হচ্ছে অতিভুজ, যার কারণে আমরা এখানে কিন্তু সেই অনুপাতটা কিন্তু পাচ্ছি যে 4/5। আর এখানে দেখো 4/5। তো আমাদের যদি সাইন ইনভার্স যদি তোমার 4/5 হয়, অর্থাৎ লম্ব হচ্ছে 4 আর হচ্ছে তোমার অতিভুজ হচ্ছে 5, তখন আমরা ট্যান ইনভার্স কি পাবো? আমরা জানি যে ট্যান ইনভার্স সমান কি? ট্যান ইনভার্স সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন ভূমি আমরা 3 পেলাম কিভাবে? তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা যে অতিভুজ যদি 5 হয় আর লম্ব যদি 4 হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা ভূমিটা বের করতে পারি। কারণ হচ্ছে কি 5² মাইনাস 4² মানে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 16 সমান হচ্ছে 9। 9 এর রুট করলে হচ্ছে 3, সেজন্য হচ্ছে ভূমি হচ্ছে 3। তাহলে ট্যান ইনভার্স কি হবে? আমরা যদি সাইন ইনভার্সকে যদি ট্যান ইনভার্সে রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে ট্যান ইনভার্স 4/3 পাবো। আবার আমরা চলে যাই কজ ইনভার্স 2/√5। তাহলে কজের জন্য অনুপাত কি জানি আমরা? কজের জন্য আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে ভূমি হবে কত? 2, আর অতিভুজ কত হবে? √5। সেক্ষেত্রে আমরা এই √5 এর যদি বর্গ করি তাহলে 5 হয়, সেখান থেকে যদি আমরা 2 এর বর্গ অর্থাৎ 4 যদি মাইনাস করি তাহলে 1 হয়, 1 এর যদি আমরা রুট করি তাহলে 1ই থাকে। সেজন্য আমরা cos ইনভার্স 2/5 এটা সমান হচ্ছে tan ইনভার্স 1/2 মানে লম্ব বাই ভূমি। কেন আমরা এগুলোকে tan ইনভার্সে রূপান্তর করলাম? কারণ হচ্ছে আমাদের সকল অনুপাতকে আমরা tan ইনভার্সে রূপান্তর করে ফেলবো। কারণ tan ইনভার্সে রূপান্তর করে আমাদের করাটা সহজ। আমরা পারতাম, আমরা সাইন ইনভার্স এটা আছে, এই cos ইনভার্সকে যদি আমরা সাইন ইনভার্সে রূপান্তর করতাম তাতেও কিন্তু আমাদের হতো, অথবা এই সাইন ইনভার্সকে কজ ইনভার্সে যদি এনে তারপরে করতাম তাতেও হতো। অর্থাৎ একই ধরনের রাশিতে আমাদের রূপান্তর করতে হবে। তো আমাদের দেখা গেছে যে ট্যান ইনভার্সে যদি আমরা রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের সহজ হয়। সেই জন্য আমরা এখানে কি করলাম?
সাইন ইনভার্স এবং কজ ইনভার্স দুইটাকে আমরা কি করলাম, ট্যান ইনভার্সে নিয়ে আসলাম। এবার ট্যান ইনভার্সে নিয়ে আসলে দেখো কেমন হয়ে গেল প্রকৃতিটা। প্রকৃতিটা হলো হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এখন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা কি? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা হচ্ছে, আমরা এখানে একটু লিখে রাখছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান যদি আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই হয়, তাহলে এখানে কি আছে, এখানে 4/3 এক্স এর মান, আর এখানে ওয়াই এর মান হচ্ছে 1/2। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, শুধু আমরা সূত্রটা বসিয়ে দিলাম, এক্স এর জায়গায় 4/3, ওয়াই এর জায়গায় 1/2, এখানেও সেম। তাহলে কি হবে, উপরে আমরা লসাগু করলাম 3 দুগুণে 6, আর হচ্ছে 4 দুগুণে 8, আর প্লাস হচ্ছে কত, 2 দ্বারা ভাগ করলে কত 3 হয়, সে 3 ইন্টু 3 1 মানে 3। আর নিচে কি হচ্ছে, নিচে দেখো, নিচে এখানে 4 আর 2 এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে কি থাকে, 2 থাকে, 2 থাকে। আর আমরা যখন ক্যালকুলেশন করব তখন হচ্ছে 3 হচ্ছে লসাগু, আর এখানে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস হচ্ছে কত, 2। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে এখানে 8 আর হচ্ছে 3, এইটা 3, এটা কত হয়, এটা সাম করলে হচ্ছে 11, 11/6। আর এখানে নিচে কত থাকে, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে 3, তার মানে 1/3। এটা যখন আমরা গুণ আকারে লিখবো তখন উল্টে যাবে, অর্থাৎ 3/1। যখন আমরা 3 সাথে কাটাকাটি দিচ্ছি তখন কত হচ্ছে, 11/2 থাকতেছে। তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে যে ট্যান ইনভার্স 11/2। অর্থাৎ দেখো আমরা এখানে সাইন ইনভার্স কজ ইনভার্সকে ট্যান ইনভার্সে রূপান্তর করে একবারই কিন্তু আমরা মানটা পেয়ে গিয়েছি। আর যদি এটা রূপান্তর আমরা ট্যানে না করতাম, তাহলে আমাদের কি করতে হতো, সাইন ইনভার্সে রূপান্তর করলে সাইন ইনভার্সে মান পেতাম, কজ ইনভার্সে মান পেতাম। পরবর্তীতে আবার আমাদের এভাবে রূপান্তর করে আমাদের ট্যান ইনভার্সে বের করে আমাদের রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল করা লাগতো। তাহলে আমরা কিন্তু এভাবে আমাদের যে প্রবলেম এরকম ধরনের যদি সমস্যা থাকে, তাহলে সেটাকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করে আমরা সুন্দরভাবে কিন্তু সমাধান করে ফেলতে পারবো। এবার দেখো আর একটা সমস্যা দেখো, প্রমাণ করো যে 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল হচ্ছে পাই। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে আমরা কি করব, লেফট সাইড, এই লেফট সাইড আমরা যখন করব তখন হচ্ছে কি, আমাদের কট ইনভার্স এটাকে আমরা সহজে কিন্তু রূপান্তর করতে পারি ট্যানে। সুতরাং আমরা ট্যানের মাধ্যমে করলে আমাদের সুবিধা হবে। সাইন ইনভার্স যাই থাকুক না কেন, এই সাইন ইনভার্সটাকে আমরা কি করতে পারি, আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করতে পারি, যা আমরা পূর্বের যে অঙ্কটা ছিল না কেন সেটার ক্ষেত্রে আমরা এই যে করে আসছি। কিন্তু এই যে পূর্বে আমরা এখানে যে সাইন ইনভার্স ছিল সেটাকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করেছি। তো সেক্ষেত্রে একইভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজে এখানে আছে 1/√5, তার মানে হচ্ছে লম্ব হচ্ছে 1 আর হচ্ছে অতিভুজ হচ্ছে √5। তাহলে আমাদের কি হবে, ভূমি কত হবে, ভূমি আমাদের দেখো পূর্বের কজের ইনভার্সের যে অংশটা ছিল না কেন তার মতন ভাবে ভূমি হবে কত, 2 হবে। কেন হবে 2, √5 এর বর্গ করলে হচ্ছে 5, 1 এর বর্গ করলে হচ্ছে 1, 5 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হচ্ছে 4, আর 4 এর রুট করলে আমরা পাই 2। তাহলে ট্যান ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স হবে হচ্ছে 1/2। তাহলে আমরা দেখো এখানে লিখেছি সেটা সাইন ইনভার্স 1/√5 এর পরিবর্তে আমরা লিখলাম ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3। কেন, কারণ কট ইনভার্স সমান 3 হলে ট্যান ইনভার্স সমান হবে কত, 1/3 হবে। ট্যান আর কট হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে আমরা দেখো এখানে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3 এটা আমরা পেলাম। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ফোর্থ থেকে গেল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তার সূত্র অনুযায়ী আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, পূর্বের মতনই কিন্তু। তাহলে কি হলো, এবার 4 ট্যান ইনভার্স, লসাগু করলাম আমরা 3 প্লাস 2 হয় উপরে, আর নিচেও লসাগু করলে 6, আর তার উপরে থাকে 6 মাইনাস 1। তাহলে আমরা উপরে 5/6, আর নিচে আসে কত, নিচে আসে ও 6 মাইনাস 1 মানে 5/6 আসে।
কিন্তু এটা যখন উল্টে যায় তখন হয় 6/5। তো কাটাকাটি দিলে আমাদের কি থাকে, 1 থাকে। তাহলে 4 tan ইনভার্স 1। এবার আমরা tan ইনভার্স 1 এর মান কত এটা আমরা জানি। tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4 অর্থাৎ 45 ডিগ্রি। আমরা 40 শুধু নরমাল tan 45 ডিগ্রির মান কি 1 না? হ্যাঁ, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে কি হবে, tan ইনভার্স 1 এর মান হবে 45 অর্থাৎ π/4। তাহলে আমাদের এই 4 4 ক্যান্সেল হয়ে গেল। আমরা কি করতে পারি, আমরা মান পেয়ে যাচ্ছি কত, পাই। অর্থাৎ আমাদের কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল কিন্তু হয়ে গেল। তার মানে আমরা এই প্রমাণটা কিন্তু করে ফেললাম যে এরকম ধরনের যদি সিম্পল প্রমাণ যদি আসে তাহলে কিন্তু এটা আমরা বের করতে পারবো। বলো, এই দুটি প্রবলেম কিন্তু একই ধরনের প্রবলেম ছিল, দুইটাই কি ছিল, ট্যান ইনভার্সে রূপান্তর করে তারপরে আমরা করেছি। তো এই দুটি অঙ্ক বুঝতে কি তোমাদের কোনো সমস্যা আছে? না স্যার। এরকম ধরনের যদি কোনো অঙ্ক আসে তাহলে কি এটা তোমরা করতে পারবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো, নেক্সটে আর একটু অন্য ভিন্ন ধরনের একটু প্রবলেম, সেটা হচ্ছে আমরা একটু দেখি যে এখানে আছে কি, প্রমাণ করো যে tan 2 tan ইনভার্স x ইকুয়াল হচ্ছে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু tan পরস্পরের সাথে আছে, এই যে এখানে আছে, এখানে কিন্তু tan ইনভার্স নাই। আমরা অঙ্কটা যখন করব তখন আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আমরা শুরু করি, আমরা দুইটা পক্ষই এই অঙ্কটায় প্রমাণের জন্য করতে হবে। তো প্রমাণের জন্য আমরা যদি করি, আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে করি। লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে, tan 2 tan ইনভার্স x। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan 2 tan ইনভার্স x। এখানে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে না কেন, এটা হচ্ছে থিটা এর কাজ করতেছে। কারণ কি, ট্যান অর্থহীন যখন থেটা না থাকবে, অর্থাৎ কোণ না থাকলে তখন অর্থহীন, অর্থাৎ এটা হচ্ছে কোণের কাজ করতেছে। এখন আমরা দেখি এটাকে কি করা যায়। যদি আমরা ট্যান এবং ট্যান ইনভার্স যদি পাশাপাশি আনতে পারি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা সেটাকে ক্যান্সেল করে দিয়ে সামনে যে মানটুকুন থাকবে শুধু সেই মানটুকুন আমরা রাখতে পারবো। তাহলে আমরা একটু দেখি যে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স, এটা হচ্ছে আমরা সূত্র 2 tan ইনভার্স x সমান আমরা জানি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি একটু পূর্বে চলে যাই, দেখো আমরা সূত্রের অংশটা একটু যদি চলে যাই এখানে দেখতে পারবো। আচ্ছা, এখানে নাই, তোমাদের আমি গতদিন যে সূত্রের প্রমাণগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের ওই প্রমাণগুলো কিন্তু ছিল, আমি প্রমাণ কিন্তু করেও দিচ্ছি। তো যাই হোক, আমি আশা করি তোমরা সেগুলো দেখেছো। তাহলে 2 tan ইনভার্স x এটা সমান হচ্ছে কত, 2 tan ইনভার্স x সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এরকম কিন্তু সিমিলার কিন্তু অনেকগুলোই ছিল, যেমন সাইন ইনভার্সে যদি আমরা 2 tan ইনভার্স x কে রূপান্তর করি তাহলে ছিল কি, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। cos ইনভার্স কত, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ছিল। তাহলে দেখো এবার tan আর tan ইনভার্স দুইটা যেহেতু সেম রাশি বা বিপরীত, সুতরাং এরা পাশাপাশি থাকলে এরা ক্যান্সেল হয়ে যায়। তাহলে ট্যান এবং ট্যান ইনভার্স এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যে মানটুকুন থাকছে শুধু সেটুকুন থেকে গেছে, আর এটা বিপরীত হওয়ার কারণে এটা ক্যান্সেল হয়ে গেছে। যেমন আমরা 2 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, সাপোজ 2 কিন্তু 2 এর বিপরীত হয়ে গেল, তখন 2 ইন্টু 2 ইনভার্স লিখতে পারি আমরা, 2 ভাগ 2, এটাকে আমরা 2 ইন্টু 2 ইনভার্স লিখতে পারি। তখন 2 ইন্টু 2 ইনভার্স করলে, গুণ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে কাটাকাটি গেলে। তো তদ্রূপ হবে। জি স্যার। হ্যাঁ, এখন দেখো, এখন আমাদের রাইট সাইড থেকে আমরা কিভাবে পেতে পারি, 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব। তাহলে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কিউব, অর্থাৎ এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। তাহলে tan ইনভার্স কত হবে, x প্লাস x কিউব বাই হচ্ছে 1 মাইনাস x ইনটু x কিউব। হ্যাঁ, দেখো এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা এখান থেকে x টা কমন যায়, কমন গেলে কি থাকে, 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি থাকে 1 মাইনাস x টু দি পাওয়ার 4। এখন নিচে 1 মাইনাস
x টু দি পাওয়ার 4 যদি হয় x to the power 4 এটাকে আমরা x স্কয়ারের স্কয়ার করতে পারি, বিবেচনা সূত্র করতে পারি। জি স্যার তাহলে দেখো এবার 1 মাইনাস এক্স স্কয়ারের স্কয়ার যদি হয় তার মানে কি 1 প্লাস 1 plus x এক্স square স্কয়ার ইনটু x হচ্ছে square 1 মাইনাস 1 minus x square হ্যাঁ হ্যাঁ x তাহলে square আমাদের এই দুটি কি ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে কি থাকে, ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে x থাকে by হচ্ছে 1 minus x square রাইট। এখন দেখো এই tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, এখানের এই যে 2 আর এখানে আর থাকে শুধু x 2 2x x 2x হ্যাঁ আর নিচে থাকে by 1 1 মাইনাস minus x square হ্যাঁ। x square তাহলে আমাদের কি রাইট হ্যান্ড 3x সাইড স্যার হয়ে গেছে না, দেখো জি দুইটা স্যার সাইড সমান হয়ে গেছে না, মানে এই সাইড সমান আমরা জি স্যার 2x বাই 1 মাইনাস x স্কয়ার পেয়েছি, আর স্কয়ার রাইট হ্যান্ড সাইড সমান আমরা ওই কি সাইডে পেয়েছি, হ্যাঁ 2x আচ্ছা by 1 minus x square আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি হলো এই প্রমাণটা কিন্তু আমরা দেখতে পেলাম। করে ফেললাম কোনো সমস্যা আছে? না স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও আমরা কিন্তু বুঝতে পারলাম। তোমরা একটু করো, আমি যখন কথা বলবো তখন তোমাদের রিপিট করার দরকার নাই, যদি কোথাও না বুঝতে পারো তাহলে সেটা বলো, ঠিক আছে? জি স্যার আচ্ছা ঠিক জি আছে, স্যার তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো প্রমাণ করো যে সাইন ইনভার্স রুট টু সাইন থেটা প্লাস হচ্ছে সাইন ইনভার্স রুট টু রুট কস টু থেটা, এটা সমান আমাদের প্রমাণ 2 করতে হবে থিটা পাই বাই টু, হ্যাঁ টু থেটা। তাহলে দেখো আমরা লেফট সাইড কি সাইন ইনভার্স রুট টু সাইন থেটা প্লাস হচ্ছে সাইন ইনভার্স রুট কস টু থেটা, তাহলে এখানে এক্স কি, এক্স হচ্ছে প্রথম অংশে এক্স হচ্ছে রুট টু সাইন থেটা, √2 sin থিটা আর দ্বিতীয় অংশে ওয়াইটা কি হচ্ছে রুট কস টু থেটা, cos 2 হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার দেখো আমরা একটু খেয়াল করি যে এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই সূত্রে পড়তেছে, তাহলে এই সূত্রটাকে বলতে পারবা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই সূত্রটা কারো মনে আছে? স্যার √2 sin থিটা 1 minus x square plus এই মনে আসতেছে না একটু হুম plus এটা না, √2 তুমি sin থিটা শোনো শোনো, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সূত্র না, আমি জিজ্ঞেস করেছি যে সাইন ইনভার্স এক্স এখানে যদি এক্স হয় আর সাইন ইনভার্স ওয়াই যদি হয় তাহলে তার ও মানটা আচ্ছা কি হবে, সেই সূত্রটা কি, কে কে বলতে পারবা? তাহলে স্যার √2x into √1 minus x square plus √2 √2 1 minus y square √2 y square না, একটু খেয়াল করে দেখো, x square হ্যাঁ যদি তোমার এখানে যদি এক্স হয় এবং এখানে যদি ওয়াই হয় তাহলে জি সূত্রটা স্যার হচ্ছে, y হয় হ্যাঁ তুমি রিপিট করো না, √, আমি বলি শোনো, ঠিক আছে প্রান্ত, জি স্যার রিপিট করার দরকার জি নাই, স্যার তুমি শোনো, যদি না বুঝতে পারো সেখানে বলবা। তাহলে দেখো জি সাইন স্যার ইনভার্স এক্স এবং সাইন ইনভার্স যদি ওয়াই হয় তাহলে আমরা সেটা সমান পাবো কি সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝতে পেরেছো? এই যে দেখো আমরা সূত্রটা একটু প্রিভিয়াসে যাই, আমরা পূর্বের সূত্রের যে অংশটা আছে সেখানে একটু দেখিয়ে নিয়ে এসে তোমাদের, এই যে দেখো সাইন ইনভার্স এক্স কই গেল, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি হয় তাহলে কি হবে সাইন ইনভার্স কত এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা অঙ্কে চলে যাই আবার, এই যে এখানে এবার দেখো 1 মাইনাস, তাহলে কি হবে এই যে ওয়াই যা ছিল না কেন তার বর্গ, এখানে এক্স যা ছিল তার বর্গ, তাহলে x এর বর্গ হ্যাঁ আমরা রুট কস টু থেটা এর যদি বর্গ করি তাহলে কস টু থেটা থাকবে, অপরদিকে এখানে যদি বর্গ করি তাহলে কি রুট টু ছিল তার বর্গ করলে 2 হয়, আর সাইন থেটা এর বর্গ করলে সাইন স্কয়ার থেটা হয়। এবার খেয়াল করে দেখো রুট টু সাইন থেটা রুট 1 মাইনাস কস টু থেটা, এই 1 মাইনাস কস টু থেটা সমান 2 সাইন স্কয়ার থিটা, এটা আমরা
যখন জেনারেল জ্যামিতি যখন করেছি ফার্স্ট ইয়ারে, তখন কিন্তু প্রথম পত্রে যেটা ছিল না কেন, তখন কিন্তু আমরা কিন্তু এই সূত্র আমি কতবার বোর্ডে লিখিয়ে দিয়েছি মনে আছে? জি স্যার। মারুফ, প্রান্ত, যারা আছো না কেন সবাই বলো, অনেকবার স্যার। কিন্তু cos জি 2 স্যার। থিটার সূত্র কিন্তু আমরা লিখেছি, তাই না? বারবার বলেছি যে জি এই স্যার। সূত্র কিন্তু তোমাদের অনেক অনেক অনেকবার কাজে লাগবে। দেখো বারবার কিন্তু কাজে লাগতেছে। আমরা ফাংশনের ক্ষেত্রে এই সূত্র কাজে লাগছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে কাজে লাগছে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কাজে লাগছে, লিমিটের ক্ষেত্রে কাজে লাগছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কাজে লাগছে। অর্থাৎ বারবার কিন্তু আমাদের এই সূত্র কিন্তু কাজে লাগতেছে। তাহলে কাজে এই সূত্র, লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি কারো যদি খেয়াল এখনো যদি না থাকে, মনে না থাকে, তাহলে কিন্তু তোমরা এটা শিখে নিবে। তাহলে 1 মাইনাস কস 2 থিটা এটা সমান হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। আবার এখানে কি হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা যদি হয়, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা যদি হয়, তাহলে সেটা সমান হবে cos 2 থিটা। কারণ কি cos এটা 2 এটা থিটা। সেম। মনে করো যে এই 2 সাইন স্কয়ার থিটাটা এই পাশে চলে গেল আর cos 2 থিটাটা এই পাশে চলে আসলো। তার মানে কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে কত? cos 2 থিটা। এবার দেখো আমরা যদি এটাকে রুট করি, রুট করলে কি হবে? রুট 2 হবে। আর সাইন স্কয়ারে রুট করলে সাইন থিটা হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, এখানে রুট 2 সাইন থিটা যা ছিল পূর্বে, আর এখানেও কি রুট করার পরে রুট 2 সাইন থিটা হলো। এদিকেও খেয়াল করো, এদিকে ছিল রুট cos 2 থিটা আর এখানে রুট cos 2 থিটা। তাহলে এই এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে রুট cos 2 থিটা আর রুট cos 2 থিটা এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে কি হয়ে যাবে? cos 2 থিটা হয়ে যাবে। কারণ কি রুট এক্স ইন্টু রুট এক্স কি হয়? রুট ক্যান্সেল হয়ে যায়। রুট এক্স ইন্টু রুট এক্স মানে হচ্ছে রুট এক্স এর স্কোয়ার, আর স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে শুধু এক্স থাকে। তদ্রূপ ভাবে এখানে এই দুটো গুণ করলেও রুট cos 2 থিটা এর বর্গ হবে, আর সেই বর্গ আর রুট কাটা গেলে cos 2 থিটা থাকে। এখানে কি হবে? এখানেও একই রকম। এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে রুট টু 2 হয়ে যায়, আর সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। এবার দেখো, এবার আমরা 2 সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটাটাকে যদি আমরা পূর্বের মতন ভাবে রূপান্তর করি, তাহলে কি পাবো? 1 মাইনাস কস 2 থিটা, এটাকে রূপান্তর করে আমরা পেয়েছিলাম 2 সাইন স্কোয়ার থিটা। আবার আমরা 2 সাইন স্কোয়ার থিটাকে যদি রূপান্তর করি, তাহলে পূর্বেরটা পাবো 1 মাইনাস কস 2 থিটা। তাহলে 1 মাইনাস কস 2 থিটা আর হচ্ছে কস 2 থিটা, এই দুটো কি হয়ে যায়? মাইনাস আর প্লাস ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে কি 1। অর্থাৎ কি হলো? সাইন ইনভার্স 1। এখন আমরা জানি সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2। π/2 মানে কি 90 ডিগ্রি। কারণ হচ্ছে কি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি 1, সেই জন্য সাইন ইনভার্স 1 এর মান হবে 90 ডিগ্রি বা π/2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি π/2। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গিয়েছি। তার মানে কি আমরা এই প্রমাণটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা শিখে ফেললাম। এখন দেখো তোমাদের প্রবলেম হতে পারে কি, এই সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে যে এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্রটা কি, সেটা তোমাদের মুখস্থ যদি থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা করা কিন্তু কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই সূত্রগুলোর চর্চা করবে। সূত্র না পারলে কিন্তু কোনো অঙ্কই পারা যাবে না। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাই এবং দেখি কি আছে এখানে। এখানে আছে দেখো, যদি cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল থিটা হয়, cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল থিটা হয়, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই বাই এ বি কস থেটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সাইন থেটা। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। কোন শর্তে? যদি আমাদের এটা থাকে যে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল যদি থেটা হয়, তাহলে আমাদের কি হবে? এই যে টার্মটা আছে এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি বলতে পারি?
দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখলাম। দেওয়া আছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল থিটা। এখন এটা থিটা হলো, আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এবার আমাদের সেই সূত্রটা দরকার। তাহলে সেই সূত্রটা কি জানি আমরা? সেই সূত্রটা যদি একটু দেখে আসি আমরা পূর্বের সূত্রের যে অংশটা আছে না কেন সেখানে, তাহলে দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এখানে আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি হয়, তাহলে কি হবে? cos ইনভার্স xy মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। y স্কয়ার। সবাই দেখেছো? cos জি ইনভার্স স্যার। x মাইনাস cos ইনভার্স y সমান হচ্ছে cos ইনভার্স xy মাইনাস, আর এখানে যদি মাইনাস হয় cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, তাহলে কিন্তু এখানে প্লাস। প্রত্যেকটা সূত্র কিন্তু এরকমেরই। cos এর ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, cos এর ক্ষেত্রে এখানে প্লাস হলে মাইনাস হবে, আর মাইনাস হলে এখানে প্লাস হবে। প্লাস কিন্তু হবে। সাইনের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস, মাঝে কিন্তু প্লাস, এখানে মাইনাস, মাঝে কিন্তু মাইনাস। এটুকুন কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা আবার ভাবো না যে স্যার এখানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y আছে, তাহলে আমার মনে হয় যে এখানেও প্লাস হবে, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। জি স্যার। তাহলে আমরা চলে যাই, এই যে এখানে দেখো, তাহলে আমাদের কি ছিল? cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি হয়, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে cos ইনভার্স xy, মানে এখানে যা থাকবে না কেন সেইটা ইন্টু এখানে যেটা থাকবে সেইটা, তার মানে কত? x বাই a ইন্টু y বাই b মাইনাস রুট ওভার বি 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এখানে x আর বাই a এর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 1 মাইনাস ওয়াই বাই বি এর স্কোয়ার, এটা সমান কি? থিটা। এবার এই cos ইনভার্সটা যদি ডান পাশে চলে আসে, তাহলে থিটার কাছে চলে আসলে সিম্পল cos হয়ে যাবে, অর্থাৎ cos থিটা হয়ে গেল। এবার আমরা কি করলাম? বর্গ রুটের যে টার্মটা আছে না কেন সেটাকে আমরা ডান পাশে রাখলাম, আর রুট ছাড়া যেগুলো সেগুলোকে আমরা বাম পাশে নিয়ে গেলাম। তাহলে cos থিটাটাকে আমরা এখানে বাম পাশে নিয়ে আসলাম। এখন বাম পাশে নিয়ে আসার পরে দেখো এক্স বা এক্স ওয়াই বাই এ বি মাইনাস কস থিটা সমান হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কয়ার বাই বি। হ্যাঁ বি স্কোয়ার। তার মানে এবার কি হলো, আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই, বর্গ করলে কি হবে? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, 2ab আর কি, সেই সূত্রটা সমান হচ্ছে 1 মাইনাস, এখানে রুট উঠাই দিলে যেটা হয় না কেন এই অংশটা হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা এখানে এই যে টার্মটা আছে না কেন এখানে আমরা এই এটুকুনকে রেখে দিলাম, আর এখানে গুণ করে দিলাম। গুণ করলে কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এই দুটোর গুণ আর কি। এ মাইনাস বি, এ এক্স মাইনাস, এখানে কি বলতে পারো 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বিবেচনা করে যদি তোমরা করো, তাহলে সহজেই গুণটা করতে পারো। তো যাই হোক, আমরা গুণটা সবাই পারবো। তারপরে কি হলো? তারপরে আমরা এই টার্মগুলোকে, এইটাকে এপাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম। তাহলে কি? তাহলে আমাদের কি হবে? এটাকে এপাশে আনলে প্লাস হয়ে যাবে, আবার এটাকে এপাশে আনলে প্লাস হয়ে যাবে। এই যে যে টার্মটা ছিল না কেন, শুধু এই টার্মটাকে আমরা মাঝে রাখলাম, আর একই ধরনের টার্ম এপাশেও আছে আর এপাশেও আছে, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে যায়। কি হলো তাহলে? তাহলে এখানে 1 জি স্যার। থাকলো, আর এই cos স্কয়ার থিটাটাকে এপাশে নিয়ে আসলাম। তাহলে কি হলো সেটা? সেটা হয়ে গেল sin স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে জি গেছে। স্যার। x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy বাই ab cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল sin স্কয়ার থিটা। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম। আশা করি এই চ্যাপ্টারে যে ধরনের অঙ্ক আছে না কেন, তোমাদের সব অঙ্কগুলাই কিন্তু, সব ধরনের অঙ্ক আমি মোটামুটি ভাবে টাচ করার একটু চেষ্টা করলাম। এর বাইরেও অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা অবশ্যই বাসায় বসে করবে। যেখানে দেখা যায় যে প্রবলেম আছে না কেন, যদি কোনোটায় প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে। আমি নেক্সট ক্লাসে হয়তোবা যে নতুন চ্যাপ্টার শুরু করব তার আগে তোমাদের সাথে এ নিয়ে কথা বলবো।
ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কিন্তু প্রথমে কাজ কি, প্রথমে হচ্ছে সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে আনা। সূত্রগুলো যখন হয়ে যাবে তখন আমরা অঙ্কগুলো করব, এবং অঙ্কগুলো যে নিয়মে যেভাবে করলাম না কেন তোমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে এভাবে সুন্দরভাবে অঙ্কগুলো করবে। আশা করি বইতে যে অঙ্কগুলো আছে না কেন কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ক্লাসে অংশগ্রহণ করলা, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম।